শুভ দুপুর বন্ধুরা। আজকের ব্লগটা আমি দেখো দুপুর থেকে শুরু করছি। অন্যদিন সকাল থেকে ব্লগটা শুরু করি। আজকে আবার সকালে ব্লগটা আমার শুরু করা হয়নি। তো দুপুরে ব্লগটা শুরু করছি। এখন দেখো 2টো মতো টাইম হলো। আর আজকে দুপুরের কিন্তু সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজ তো শনিবার, নিরামিষ রান্না বান্না করেছি। আর আজ একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, কড়াই, জলখাবারের বাসন, একবার যে চা খায় ওগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তো একটু তাড়াতাড়ি হলে না, সংসারে তো কাজের আর শেষ নেই আমাদের। তো একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ওই কাজগুলো করে নিই, একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করি। আর আমার কি হয়, রান্না করতে দেরি হয়, তখন রান্না গরম গরম নামাই আর খাই। তাহলে এই কাজগুলো একবারই বাসন টাসন ধোয়া হয়, ঘর টর মোছা হয়। এই হলো ব্যাপার। তো তোমাদের দাদাভাইকে আর ছোটো মেয়েটাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। কারণ কারণ আছে একটা, ওটা বলছি তোমাদেরকে। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার, আর অবশ্যই বন্ধুদের মাঝে, আত্মীয় স্বজন সবারই মাঝে শেয়ার করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধু। তোমরা আমার পাশে থেকো। আর আমি তোমাদের সবারই কমেন্ট পড়ছি, সবারই পাশে আছি। সবাইকে আমি কমেন্টও করছি। আমরা একই প্ল্যাটফর্মে কাজ করব, কাউকে কিন্তু হিংসা করব না। আমরা একে অপরকে সাপোর্ট করেই কিন্তু এগিয়ে যাব, তাই না বন্ধু? যার সংসারে যেমন তার কিন্তু তেমন কাজ বাজ, রান্না বান্না, বাচ্চা, সে তেমন নিয়েই তো ব্লগ ভিডিও বানাবে। আর তো সেই নিয়েই একটা ব্লগ ভিডিও বানাচ্ছে। তো দেখতেও কিন্তু ভালো লাগছে। আমার কিন্তু সবারই ব্লগ ভিডিও দেখতে খুবই ভালো লাগে। যখনই আমি সময় পাই আমি অন্য কিছু জিনিস দেখি না, আমি সবারই কিন্তু ব্লগ ভিডিওই দেখি। আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে কিন্তু অনেক কথা বললাম। কেমন আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি, জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না হচ্ছে ডাল, ভাত, বাঁধাকপির তরকারি, গোল গোল করে আলু ভাজা, টমেটো চাটনি। আমাদের বাড়িতে না চাটনি কেউ এতটা খেতে পছন্দ করে না। টমেটো চাটনি একটু যদি আম সত্ত্ব খেজুর দিতাম তাহলে খেত। তো নিরামিষ করেছে ওই জন্য একটু চাটনি করলাম। তো কেউ খাবে না, এটা আমাকেই খেতে হবে। তো বড় মেয়েটা বলছে, মা আমি একটু পরে খাবো। তো ও যখন একটু পরে খাবে তখন আমিও খাবো। আর ও বড় মেয়েটা চাটনি খেতে, এই যে আলু ভেজেছি, বাঁধাকপির তরকারি খায়, ডাল দিয়ে সুন্দর খেয়ে নেবে। আর এবছর যা কনকনে শীত পড়েছে, তো তোমাদের দাদাভাই মাত্র স্নান করলো। তো ও স্নান করলো, ওকে এখানেই খেতে দিয়ে দিলাম রোদে। আর কালকে জামা কাপড়গুলো শোকায়নি, সেগুলো এখন শুকিয়ে গেলে সেগুলো এখানে নামিয়ে রেখেছি রোদে। আর আজ যা বাসি কুসি কেচেছি, আজকে রোদের না একদমই ছাড় নেই। তো আজকে জামা কাপড়গুলো শুকাবে না। আর তো দেখো এইখানে কিন্তু গাঁদা গাছগুলো তোমাদের দাদাভাই এসে কেটে ছেটে দিয়েছিল। এই দুটো গাছে না প্রচুর কড়ি এসছে গাঁদা ফুলের, আর বাকিগুলো তো ফুটছে। আর আমার দিদির বাড়ি যাবে, মানে দিদির বাড়ির একটা বাস আছে জয়দেব থেকে চিত্তরঞ্জন, তা একটা বই বলেছিল পুঞ্জিটার জন্য, তো সেটাই কদিন ধরে দিতে যাওয়া হচ্ছে না। এইখানে আমাদের জিমারি গেটে ওই বাসটা 3টে সময় আছে। তো ওই জন্য 2:30টার সময় বেরিয়ে গেলে একটু মিষ্টি টিষ্টি নেবে আর কি। তো ওই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া। তারপর দেখো তোমাদের দাদাভাই আসতে পারে, বেলাও হচ্ছে, ছোটো দিনের বেলা। আর না আমার সব কাজ করতে খুব ভাল লাগে, এই ঘর মোছা, বাসন ধোয়া, কাচাকুচি সবই মোটামুটি সকাল থেকে সব কাজই ভালো লাগে। খেয়ে দেয়ে বাসন ধুতে আমার সব থেকে বিরক্ত লাগে এই কাজটা। এই কাজটা আমার এত বিরক্ত লাগে যে কি বলবো। ওই জন্য আমি জল খাই না, বাসন ধুই তারপরে জল খাই। জল খেলে না আর এরকম করে বসে আমি বাসন ধুতেই পারবো না। এই খেয়ে দিয়ে বাসন ধোয়া কাজটা আমার সব থেকে বিরক্তকর একটা কাজ। সকাল থেকে ঠিক আছে। তো চলো, তারপর তোমাদের দাদাভাই আসলো, তারপরে আমরা শীতের দিনে আবার দেরি করে লাভ নেই, আমি আর বড় মেয়েটা খেলাম। আর দেখো কম বাসন পড়েছে, ওই যে আগে একবার বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম ওই জন্য হাঁড়িটা আর টুকটাক এঁঠো বাসনগুলো পড়েছে। আর বড় মেয়ে বলছিল মা আর একটা টিউশনি নেবে, তো সেটাই বলছিল আর কি, সেজন্য গল্প করতে করতে বাসনগুলো ধুলাম। তারপর আমি বাসন টাসন দিয়ে একটু রোদে এলাম, ছাদে হাত রোদ নিতে। তো দেখছি আজকে একদম রোদটা ঢাকা দিয়ে দিয়েছে।
এই ৩টের সময় আজকে একদম ঠান্ডা মেঘটা একদম রোদটা ঢাকা দিয়ে দিয়েছে আর খুব শীত করছে। ভাত খেলে না বেশি শীত করে। ওই জন্য আমি সোয়েটার ছাদে ছিলাম, হাওয়াও দিচ্ছিল। সোয়েটার, চাদর সব গায়ে নিয়ে নিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে এগুলো কালকার কাচা, আজকে শোকালো। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো শোকায়নি। সেগুলো সিঁড়ির এক ধারে রেখে দিলাম। কাল সকাল সকাল মেলে দিলে আবার সেই ১২টা-১টার সময় ওগুলো শুকিয়ে যাবে। একদিন কাচছি, দুদিন লাগছে শোকাতে শীতের সময়। শীতের সময় দেখবে রোদটা ভালো লাগে, তখন আর রোদ দেবে না, তখন কিন্তু হাওয়া দেবে। গরমের সময় রোদটা মানে ভালো লাগবে না, হাওয়াটা ভালো লাগবে, তখন দেখবে হাওয়া বন্ধ, গাছপালা একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। আর রোদ দেবে একদম কাঠফাটা রোদ। যখন যেটার প্রয়োজন তখন সেটাই থাকবে না। এটাই মনে হয় সংসারের বা প্রকৃতির নিয়ম কিনা আমি জানি না। তো চলো, তোমাদের দাদাভাই তো একটু পরেই চলে আসবে, ৫টা ৩টা ৫-এর দিকে এলে তারপরে চলে আসবে। আর পৌষ মাস বলে বেলা থাকতে থাকতে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো আলনাটা গুছিয়ে নিলাম দেখো এইখানে। আর এইদিকে বাড়ির দিকে জানলাগুলো, ওই ঠাকুরঘরের যে ঠাকুরঘরটা সেরকমভাবে আর সরা হয় না। শোয়া বসা খাওয়া দাওয়া কিছুই করি না ঠাকুরঘরটাতে। ঠাকুরঘরটা যেন পরিষ্কারই থাকে, সকালে একবার ঝাড় দিয়ে নিই, বিকেলে একবার ঝাড় দিয়ে নিই, মোটামুটি পরিষ্কার। তো চলো, ঘর দোরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, জানলাগুলো সব কিছু। তার এইখানে আমি গামছা দুটো রাখি, এইখানে যে ভাত নামার রুমালটা সেটাও কেচে কুচে এখানে মেলে দিয়ে দিই। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো শাকটা এখনও ফেলা হয়নি, শাকটা ফেলে দেবো। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু চলে এলো এইখানে। আর 3:30 পৌনে 4টার সময় এলো। আর এখানে অনেকগুলো সেই টোটোওয়ালা যে জল দেয়, এসির জল, সেই ডিবাগুলো নিয়ে এসছে, কেন কী জানি। আর দিদিভাইকে দেবার জন্য এগুলো সমোসা, সিঙ্গাড়া কিন্তু নয়, এগুলো সমোসা। তো দিদি এই মেজদি আমাদের এটা খেতে পছন্দ করে, তোমাদের দাদাভাই কিনেছিল আর কি। তো বাসটা বলছে আজকেও আসেনি, কালকেও আসেনি। ওই জন্য বলে কার খাবার কে খায়। তো ওই জন্য 8টা কিনেছিল। তো চলো, এই সমোসা খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো, বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে। মেয়ের টিউশনি ছিল, টিউশনি যাওয়ার সময় একটা খেয়েছে আর আসার সময় একটা খেলো। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা প্রদীপ দিয়ে দিল। আর এখানে চা খাইনি, শাকটা সকাল থেকে থালেই আছে, শাকটা আর ফেলা হলো না। তো চলো চা খাই। তোমাদের দাদাভাই চা খেয়েছে, আমি এখনও পর্যন্ত ওকে চা খাইনি। আর রাতে রুটি তরকারি সবই হবে। তো ব্লগটা যতটুকু পারলাম শেয়ার করলাম, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধু।